সিম কয় টাকা কেজি? একদম সস্তা মামা, 60 টাকা। 10 টাকা করে দিবেন? এটা কেমন কথা মামা? আরে কম কিতেই এত কম নাকি? একটু বাড়িয়ে বলো। হ্যাঁ মামা 50 টাকা করে দিবেন? 50 টাকা কয় কেজি? আরে তাই বলে কি এত বাড়াতে বলেছি? 10 টাকা দিয়ে 50 টাকা? আর একটু কমিয়ে বলো, 40 টাকা বলো, 40 টাকা। মামা শুনেন, আমরা বেশি বলে ফেলছি, 40 টাকা করে দেন, নাহলে আমরা চলে যাব। 40 টাকা? আচ্ছা ল। ইয়েস। দীপ্তি, মা খাওয়া শুরু করো। ওরা কে কখন আসবে ঠিক নাই। কি খবর দীপ্তি? আরে মিলন ভাই, তুমি আবার আমার প্লেট নিয়ে বসে পড়েছো। তোমাকে না করেছি আমি? আরে সব সময় এমন করে, নতুন কোনো আমার ড্রেস আনলে সেই ড্রেসটা পরে বাইরে চলে যাও। এটা কিছু হলো? এই প্লেটে তো নাম লেখা আছে। আমি সামনে প্লেট পেয়েছি, আমি খাচ্ছি। তোর সামনে প্লেট নেই, ওটা খা। ভালো হয়ে যাও, বুঝছো? আমার ভালো হচ্ছে নাই। ফুফু, ওরা একজন আরেকজনের প্লেটে খাচ্ছে, তুমি কিছু বলছো না যে? ওরা এরকমই, যখন যার যেটা মনে হবে সেটাই করবে, বারণ করলেও শুনবে না। কি বাবার কথা মনে পড়ছে? হ্যাঁ, বাবার নিয়মের কথা মনে পড়ছে? আমাদের বাসায় সব কোনো নিয়ম চলে না, তুমি নিজেই নিয়ম তৈরি করে সেই নিয়ম অনুযায়ী চলতে পারো। আম্মু, আব্বু রুমে খাবে। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই খেয়ে নে, তারপর আমি খাবার নিয়ে যাবো তোর বাবার জন্য। ফুফু, ফুফা ডাইনিং এ নাকি বেডরুমে খাবে? শুধু বেডরুমে না, বেডের উপরে বসে খাবে। আমাদের বাসায় এটা কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছি, বাবার কথা মনে পড়ছে না? আরে তুমি চাইলে তুমিও খেতে পারো, বেডরুমে যাবা নাকি? না না, আমি এখানেই ঠিক আছি। দীপ্তি, আজকে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিব। ফুফু, সবাই কই গেল? কাউকে দেখতে পাচ্ছি না যে। ওরা তো সবাই ছাদে গেছে গোসল করতে। কেন? সাদে কেন গোসল করতেছে? আরে সবাই মিলে একসাথে মজা করে গোসল করবে। তুমি যাবে? যাও। আচ্ছা ঠিক আছে। এই মিলন ভাই, তাড়াতাড়ি গোসল করেন তো, আমার তো গোসল করতে হবে। এই তোর গোসল করতে না করছে, বালতিতে পানি আছে না, এই গোসল কর। আরে দীপ্তি, তুমি এখানে চলে এসেছো? কি আমাদের সাথে গোসল করবে নাকি? হ্যাঁ, আর এমনি তো আজকে তো বাথরুমের লাইনে সমস্যা দেখা দিচ্ছে, তুমি গোসল করবে আমাদের সাথে, করো। আরে না না, আমি এভাবে গোসল করি নাকি, এমনি তোমাদের গোসল দেখতে আসলাম। আরে জানি তো তুমি কখনো করোনি, তাই তো বলছি একবার করেই দেখো না, মজা পাবে। আরে না 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 আপু, এখানে গোসল করো না, দেখছো না কি খোলামেলা জায়গা। আরে এরা দেখো কিভাবে গোসল করছে, আর যদি জানলা দিয়ে কেউ দেখে ফেলে তখন কি হবে? এই তুই চুপ থাক, বেশি বুঝিস না। শান্ত, আমাদের পানি ধরে দেয় না, এটা চোখের ভিতরে আমার শ্যাম্পু চলে গেছে, দেনা একটু। এই দীপ্তি, একটা মজার জিনিস দেখবে। কি মজা? এরে শান্ত, পানিটা দে না। এই এই সুমি, এই পানি দে। কি ব্যাপার, তোমার হাতে বালতি? ও, তুমি আমার সাথে ফাজলামি করছো। তোমার আমি খুব ভালো মনে করছিলাম, আর তুমি আমার সামনে থেকে বালতি সরাইছো। আরে আপুর তো কোনো দোষ নেই, ছাতা ভাড়া বালতিটা নিয়ে আপুর কাছে দিল, আর আপুর তো কোনো দোষ নেই। এই দোষ নেই মানে কি? তাহলে আমি যখন বললাম যে বালতিটা দে, তখন দিলি না কেন? হ্যাঁ, এই মিলন ভাই, বাদ দাও তো, আমার তো গোসল করতে হবে না। দাও। এই নামো, গাড়ি থেকে নামো। কি হলো, আবার থামালে কেন? এইভাবে কেউ বাইকে বসে? হ্যাঁ, আমি যদি জোরে টান দিই তাহলে তুমি পড়ে যাবে। দুই পা দুই দিকে দিয়ে শক্ত করে ধরে বসো। আরে বাবা, আমি কি কখনো বাইকে চড়ছি নাকি? আমি এত নিয়ম কানুন জানি না। চড়ো নাই ঠিক আছে,
ওঠো, শক্ত করে বসবে। আর আমি জোরে টান দিলে যদি পরে হাত পা ভেঙে যায়, আমার কিন্তু কিছু করার নাই, আমি কিন্তু দায়ী থাকবো না। দায়ী না মানে? যাত্রী যদি কিছু হয় সম্পূর্ণ ড্রাইভার কিন্তু ড্রাইভারের উপর পড়ে। এই যে ম্যাডাম শোনেন, আমি আপনার আর আপনার বাবার বেতনভুক্ত ড্রাইভার না, ঠিক আছে? আমি আমার ইচ্ছে মতো বাইক চালাবো। ওঠেন। ঠিক আছে চলো, এক জায়গায় দাঁড়িয়ে শুধু বক বক করা। আরে আবার থামলে কেন? আরে এখানে রেল ক্রসিং তো, এই কারণে জ্যাম লেগে গেছে, একটু দেরি হবে। দূর, একটু শান্তিতে চড়তেও পারি না। কি বোরিং একটা পরিবেশ, চারদিকে হর্ন বাজতেছে। আচ্ছা তুমি কি নাচতে পারো? হ্যাঁ পারি তো, কেন? চলো আমরা নাচবো। দূর, পাগল নাকি? এভাবে কেউ রাস্তায় নাচে? কেউ যদি দেখে ফেলে আর বাবাকে বলে দেয়, বাবা আমার রাস্তা রাখবে না। আরে এখানে তোমাকে কে চিনবে, আর কেই বা তোমার বাবাকে বিচার দিবে? চলো আমরা এখন নাচবো। নামো 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 নামো, তাড়াতাড়ি চলো চলো চলো। বললে না যে? কি বলবো? তুমি না বললে আমাকে সারপ্রাইজ দিবে? ও আচ্ছা, তুমি তোমার সারপ্রাইজ এখনো পাওনি? তুমি দিয়েছো যে পাবো। আরে ওই যে নাচ শেষে সবাই যে আমাদের জন্য হাতে তালি দিল, অভিনন্দন জানালো, সেটাই তো তোমার সারপ্রাইজ। যা, আমি তো জানতাম সারপ্রাইজ মানে নতুন নতুন গিফট। বাবা তোমাকে এইভাবেই সারপ্রাইজ করতো, দিলে তো ছাকা দিয়ে। আরে আছো, আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি যে আমি তোমাকে ছাকা দিব? বয়ফ্রেন্ডই নাই আবার ছাকা? কি বললে? সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই? বাবার ভয়ে প্রপোজ করা তো দূরের বিষয়, কোনো ছেলে আমার আশেপাশেও আসতে পারে না। ও আচ্ছা তাই। না না, ফুচকা খাও। না না, আমি এসব খাবো না, আমার নিষেধ আছে। আরে বাবা, এই নিষেধ টিষেধ রাখো তো, তুমি একবার খাও না, খেলে দেখবা প্রতিদিন তুমি লুকিয়ে লুকিয়ে খেতে চাবে। তোমার জন্য আমার কত নিয়ম যে ভঙ্গ করতে হবে। আরে একটু একটু নিয়ম ভঙ্গ করলে কিছু হয় না। না না, খাও। আচ্ছা, আমার বয়ফ্রেন্ডের বিষয় তো শুনলে, তোমার গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ আছে। সত্যি আছে? আরে না বোকা, আমি তো মজা করছিলাম। কিন্তু কেন? আরে দেখলাম তুমি কি বলতেছো আর কি। আচ্ছা, তুমি কি সবসময় এইভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াও? হ্যাঁ, আমার যখন ইচ্ছা হয় আমি তখনই বাইক নিয়ে বেরিয়ে যাই। বাবা যখন ফিরে আসবে, আমি না এইসব ঘুরে বেড়ানো, তোমার বাসার মুক্ত পরিবেশ খুব মিস করব। ও আচ্ছা, আমিও তোমাকে মিস করবো। কেন? আরে না না, তেমন কিছু না। খাও, তুমি ফুচকা খাও। শোনো মা, আমরা দুজন ওদের দুজনকে হারিয়ে দেব। ফুপা, আমি তো তেমন পারি না। পারতে হবে না মা, আমি আছি না, হারিয়ে ছাড়বো। আমি আছি না, আমার আসছে হারাইতে। যে প্রত্যেকদিন আমার সাথে হেরে যাওয়ার ভয়ে এই বোর্ড রুমে পালায় যায়, সে আসছে আমার হারাইতে। চুপ কর চিটার। আরে এত কথা কিসের, বুঝলাম না। খেলা শুরু করো। এই বাবা, হিট করো তো। হ্যাঁ, হেড করি। দেখা হিট করুন। দেখ। এবার মারো মা তুমি। এইটুকু তুমি পারলে না, মারাটা শেখোনি মা।
চেষ্টা মা, করছি ডাকে লাভ মা, হলো। মা, এটা তো ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। এই তুই হাসছিস কেন? এ মনে হচ্ছে তুই গেম দিলি কি রে? বলেছিলাম না আমরা হারিয়ে দেবো, দিলাম তো হারিয়ে। এই ও এই শোনো, তাড়াতাড়ি চল, ছাদে প্রোগ্রাম করবি না? কিসের প্রোগ্রাম? ওই আমাদের ফ্যামিলি সাপ্তাহিক প্রোগ্রাম না, একটা কালচারাল প্রোগ্রাম, চলো। নাকি? হ্যাঁ, হ্যাঁ।